মিলাদ মানে হলো জন্ম বৃত্তান্ত সম্পর্ক নিয়ে আলোচনা করা। মিলাদ মানে কি? জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা। আমাদের প্রত্যেকের মিলাদ হয়েছে। আমরা কেউ জন্ম ছাড়া এই দুনিয়ায় আইছি হোক আমাদের বাটা বোঝা যায় না আসে হোক আমরা সব জন্ম ছাড়া আইছি এই দুনিয়ায়। আমরা অবশ্যই তো জন্ম আছে না আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে জন্মের মাধ্যমে আসে। তবে আমাদের জন্মের এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে অনেক কিতা আছে, বেশম আছে না? সমান? আমরা আল্লাহর সমান নেই। আমরা আল্লাহর কিতা নবী আমরা আল্লাহর নিরা আরো আলাদা কোনটা আছে না? আমরা আল্লাহর সমান জি না। খুদে ভাই বুঝে সব এখানে করে দিতাম নিয়ে আল্লাহ নবীর আমরা লাগা নিয়ে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্মগ্রহণ করছেন বা এই ধরার জমিনে যে আগমন করছেন এইখানে কয় মিলাদুন নবী, মানে আল্লাহর নবীর জন্ম। এটাকে কিতা কয়? আল্লাহর নবীর জন্ম। মিলাদুন নবী মানে কিতা কয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের উদ্দেশ্য করা হয়েছে। মিলাদ ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে কখনো আসেন নাই, এবং পূর্ববর্তী যত নবী রাসূল গৌস কুতুব যা আছে সবার প্রত্যেকের কি হয়েছে? মিলাদ হয়েছে। এই যে মিলাদুন নবীর মাস রবিউল আউয়াল সাধারণত এই মাসে আমরা কিনা আদায় করি, মিলাদুন নবী আমরা আদায় করি। অর্থাৎ আমরা কিনা খুশির সংবাদ, খুশির জোয়ার আমরা মুমিনগুলোর দিল কিতা হয় তাইয়ার এর লাগে আমরা বেশি বেশি করিয়া এই মাসে আমরা মাহফিলে মিলাদুন নবী আমরা আদায় করি। বলা আপনাকে না আর আলাদা কোনটা আছে? মিলাদুন নবী মানে হইল কি আল্লাহ রাসূলের জন্ম, আল্লাহ রাসূলের আগমনে আমরা সব কিতা থাকতাম, খুশি থাকতাম। আল্লাহর নবীর আগমনে আমরা কিতা থাকতাম? খুশি থাকতাম না? আমরা বেজার হইতাম? খুশি থাকতাম। যে সমস্ত উম্মতে মুহাম্মদিয়া হলে, যে সমস্ত মুসলমান হলে আল্লাহর নবীর আগমনে খুশি হয় নাই, এরা হইল গিয়ে শয়তানের অনুসারী। এরা কি তার অনুসারী? শয়তানের অনুসারী। আর আমরা যারা আল্লাহর নবীর আগমনে আমরা যারা খুশি হইমু, আল্লাহর নবীর আগমনের মাস উপলক্ষ করিয়া আমরা যারা খুশির জোয়ার আমরা আদায় করব, আল্লাহর নবীর গুণগান গাইবো, আল্লাহর নবীর সাথে আমরা কাসিদা গাইবো, আল্লাহর নবীর সাথে আমরা যারা আলোচনা করব, এরা বললাম কি আমরা আল্লাহর নবীর প্রকৃত আশিক, প্রকৃত উম্মত। মুসলমান কয় প্রকার? দুই প্রকার। মুসলমান কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর হইল গিয়া মুমিন মুসলমান, আর দুই নম্বর মুনাফিক মুসলমান। এটা বোঝা গেল মুসলমান সব সমান নয়। মুসলমানের মাঝে পার্থক্য আছে, আছে নাকি? তারপরে একটু বেশি হয়েছে না? মুসলমানের মাঝে কিতা আছে? পার্থক্য আছে। শয়তান তার জীবনে বিশিষ্ট ইতিহাসবিদ তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বড় সুন্দর করে আলোচনা করেছেন যে শয়তান তার জীবনে 4 বার চিৎকার করিয়া কান্নাকাটি করছে। এর মধ্যে একদিন হইল গিয়া যেদিন আল্লাহর নবী দরার মধ্যে আগমন করছে, এই দিনও শয়তানে কান্নাকাটি করছে। ওয়া নাউযুবিল্লাহি মিন যালিক। শয়তান তার জীবনে কয়বার চিৎকার দিয়ে হাঁটিছে? 4 বার। এর মাঝে একবার হইল গিয়া আল্লাহর নবী যেদিন দুনিয়ায় জমিনের মধ্যে আগমন করছে, শয়তানের সেই কান্নাকাটি দেখিয়ে তার মুরিদিন হলে, তার অনুসারী হলে জিজ্ঞাসা করলো, আপনি কি তার লাগিয়ে এত চিৎকার দিয়া কান্নাকাটি করো? শয়তানে বড় সুন্দর করিয়া জবাবদের বড় পারাক্রান্ত হৃদয় নিয়া অশ্রু বেজা তার সেই চোখ নিয়ে তার অনুসারী হলে যে আজকে থেকে আবার আর কোনো ক্ষমতা চলবে না, আজকে থেকে আবার আর কোনো শাসন চলবে না, আজকে থেকে আর আমার কোনো কারদারি চলবে না। তার অনুসারীরা জিজ্ঞেস করলো, কিসের জন্য? আপনি তো এতদিন
আমাদের উপর ক্ষমতা কাটিয়েছেন, এতদিন আপনি আমাদেরকে তাবেদারি করেছিলেন, এখন থেকে কিসের জন্য আপনার সেই ক্ষমতা চলবে না? শয়তান বলল, এমন একজন মানব এই ধরার জমিনের মধ্যে আগমন করছে, যার আগমনে এই ধরা তাকিয়ে তামাম অন্ধকার দূর হয়ে গেছে। এমন একজন মানব এই ধরার জমিনের মধ্যে আগমন করছে, যার ওসিলায় এই দুনিয়া থেকে তামাম অন্ধকার দূর হয়ে গেছে। আলো না পেয়েছে, আজকে থেকে আর আমার ক্ষমতা চলতো না। শয়তানের এখন বোঝা গেল যে আমরা যারা আল্লাহ নবীর আগমনের সংবাদ শুনিয়া আমরা যারা খুশি হইতাম না, এরা কার অনুসারী হইব? কার অনুসারী হইব? এগুলা আমরা শয়তানের অনুসারী হইতাম না, মুমিন হলোর অনুসারী হইতাম। বোকা চাই না, শয়তানের অনুসারী আমরা লাভ আসেনি। শয়তান হইলে অভিশপ্ত, সবসময় তার উপরে আল্লাহর পক্ষ থেকে কিটা আছে? লানত আছে। এই শয়তানের অনুসারে আমরা কোনো লাভ হইব নি? লাভ হইতে দুনিয়ায় আমরা লাগে অন্ধকার, খালি কিয়ামতের ময়দানে আমরা লাগে অন্ধকার, জাহান্নামে আমরা ডুবিয়া যাই। লাগে আমরা চেষ্টা করতাম, আমরা এই মিলাদুন নবীর মাস এসে ফোন দিয়া টেলাটেলি না করিয়া আমরা চেষ্টা করতাম এই মাসটা আমরা গুরুত্ব দেওয়া করবো। কেউ এই মাস আইলে সিরাতুন নবীর মাহফিল করবে, কেউ এই মাস আইলে আল্লাহ নবীর এক বড় মিলাদুন নবীর এলে করবে, এগুলো মিলাদুন মাহফিল করবে। এরারে খিলাফত নষ্ট করা যায়, ওটা নষ্ট করার লাগিয়া এক বড় মানুষ তৈয়ার হয়ে যায়। ওই নেই তো ইসলাম এক, আল্লাহ রসুলও এক, আমরা না আর কোনো নবী পাইবা? যারা বিরোধিতা করে এরা তারা তো কোনো নবী আসেনি, কত এক নবীর উম্মত না। এর লাগিয়া এই মাস আইলে, বিশেষ করে এই মাহফিল মিলাদুন নবীর মাস আইলে আমরা পয়েন্ট লাইটলি না করিয়া আমরা কিতা করতাম, একটা সুন্দর পরিবেশ আমরা সৃষ্টি করতাম। এমন কোনো কিছু আমরা সৃষ্টি করতাম না যেটার কারণে নিজেও গুমরাহি হইব এবং মানুষেরাও গুমরাহি করবো। করেন না নিলা মানুষের একগুলো মানুষ বার হয়েছেন, হইবা মিলাদুন নবী কিতা, রেলি কিতা, কসিদা গাওয়া কিতা, আল্লাহ রসুলের শান গাওয়া কিতা, ইতা বেদাত কয়টা নিয়ে গুলো হয়েছে। আর একগুলো দেখবা এই মাসে আল্লাহ রসুলের কিলাখান খুশি করা যায়, কিলাখান আল্লাহ রসুলের ভালোবাসা অর্জন করা যায়। এরা খালি একের পরে এক মাহফিল করতে বসে, দুইটা পার্ট মানে একগুলো আল্লাহ রসুলকে খুশি করার লাগিয়ে, একগুলো আল্লাহ রসুলকে কিনা করা বেচার করা তো করে, এবং মানুষরাও এই বালা কামটাকে হরাইয়া দিলা এই মাস যে উলামায়ে কেরাম হলে কিতাবের মধ্যে আছে যে এই মাস হইল গিয়ে অতি গুরুত্বপূর্ণ মাস, সব মাসের সেরা মাস হইলে গিয়ে ও মাস। কিতার লাগিয়ে হয়েছে যে এই মাসও এমন একটা দিন, এমন একটা রাইট আছে যে দিন এবং রাত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তাশরীফ আনছেন, যার ওসিলায়, যে নবীর ওসিলায় আমরা কিনা 12টা মাস পাইছি, ইসলাম পাইছি, দুনিয়ায় পাইছি, আমরা সব কিছু খার ওসিলায় পাইছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। আল্লাহ রসুলরে যদি আল্লাহ তৈয়ার না করতা তাইলে এই দুনিয়াও আল্লাহ কিতা করল না, হবে সৃষ্টি করল না। তাইলে কিতার লাগিয়া আমরা এই মাস আইলে যারা আল্লাহ রসুলকে খুশি করার লাগিয়া যারা বালা বালা মাহফিল করেন, শরীয়তের কোরআন হাদিসের ভিতরে যেটা জিনিস করা হয়, এটার লাগিয়ে আমরা এই জিনিসের বিরোধিতা করতাম। এই বিরোধিতা করে কোনো লাভ হইব না, বরং নিজের ক্ষতি। যে বিরোধিতা করবা বা যারা বিরোধিতা করবা তানোর ক্ষতি হইব, তানোর দিল মুর্দা হইব, ইমানের মধ্যে কমজোরি আইব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা লাগিয়া কিতা ইমানের মূল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা লাগি কিতা ইমানের মূল। ইমানের যদি ইমান যদি মজবুত করতে হয় তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক এবং ভালোবাসা মহব্বত ছাড়া আপনার আমার ইমান কোনো সময় মজবুত হইতো না, না হইব ইমান মজবুত হইতো না।
সিরাতুন নবী যে আমরা বিষয়গুলা জানি, জানা দরকার আছে যে সিরাতুন নবী মানে কিনা। সিরাতুন নবী মানে হইল কি কর্ম, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতের জিন্দেগি শুরুটা কি নিয়া হায়াতের জিন্দেগি শেষ মুহূর্ত পর্যন্ত ওগুলার পাওয়া হয় সিরাত। বা প্রত্যেকটা মানুষের সিরাত আছে। সিরাত মানে এটা বাংলা অর্থ হইল কি কর্মজীবন। তখন আপনার আমার কর্মজীবন হইবার আগে আমরা তো মিলাদ হইতে হইব। জন্ম ছাড়া কোনো মানুষের কর্মই জীবন। একজন মানুষের যদি আপনার কর্ম সম্পর্কে যদি জানতে হয়, তাহলে এই মানুষের আগে কি তো হইতে হইব? জন্ম হইতে। এগুলো তো ভাই মাসে এলে সিরাতুন নবী পড়তে পড়তে ফেস্টিভাল হইবে আর রাস্তা বছর হয়ে যায়। এই মাস মূলত হইল মিলাদুন নবীর মাস। আল্লাহ রাসূলের গুণগান বেশ করে গাইতাম, খুশি করতাম আমরা মুমিন হল। এটা খুশির মাস আমরা লাগে। সিরাতুন নবীর মাস আমরা আস্থা বছর বড় উৎকা, কোনো বাধা নাই। কিন্তু মিলাদুন নবীর মাস হইলে আপনি শুধু মিলাদুন নবীর মাহফিল করতেন। এগুলা নিয়ে আমরা সমাজে অনেক দ্বন্দ্ব ইলাও আছে। এগুলা নিয়ে 118 প্রতি মানে এমন ফিতনা তৈরি হয় যে একজন আরেকজনের ছায়াও দেখতে পারেন না। ইলা আছেন না? অত কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়া বেশ নাই এখন সপ্তাহ হইব ব্রাহ্মণবাড়িয়া তারা পুরো রেলি লিয়া বার হয়েছে আল্লাহ রসুল সাহায্য খুশি করবার দেয়। এরা আরো পুরো মানে হামলা করিয়া এরা এই জিনিসটা বন্ধ করে হয়েছে। এটা ইসলামের কতটুকু ইসলামে মানবনি? আল্লাহ রসুলের শান গান মান যে জায়গা গাওয়া এই জায়গা যদি আমরা বাধা দিই, এটা আমরা ইমানও পরিচয় হইবনি। এটা আমরা ইমানও পরিচয় হইবনি। একজন মুমিনের আলামত হইল গিয়া হুব্বে রসুল। আল্লাহ রসুলের ভালোবাসার মাধ্যমে একজন মুমিনের প্রকৃত ইমানের আলামত পাওয়া যায়। যার মধ্যে আল্লাহ রসুলের ভালোবাসা নাই, যার মধ্যে আল্লাহ রসুলের ইতাআত নাই, যার মধ্যে আল্লাহ রসুলের কিঞ্চিত পরিমাণ কোনো ইশক মোহব্বত নাই, তার ভিতরে কোনো ঈমান নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। দুজুবকা সাল্লাল্লাহু সম্মানিত প্যারে হাজির একরাম সামিন আল্লাহ, আল্লাহ রসুল ছাড়া আমরা কেউ জান্নাত হইতে পারতাম না। যেতে পারবো এগুলো মানুষের বাড়ি হয়েছে এবার সাবাদ ছাড়া আল্লাহ রসুল ছাড়া জান্নাত হইতে পারবো না। এই করবো কিতাব এটা করে হিনো গেলে পারতো না। এই সময় নিজেও জানলো ইয়ালি নফসি নফসি করতে পারবো। আর আমরা নবী আপনার লাগে খালি ইয়া আপনি উম্মতি করতে পারবো। এই দুনিয়ার জমিনও আল্লাহ জবান দিছ, আওয়াজ দিছ, এগুলা দিনের পথে খাটাইবার চেষ্টা করতাম। এমন কোনো কিছু আমরা এই মুখ দিয়ে বাহির করতাম না যেটার কারণে আমরা নিজের আমলের মাঝে ব্যাঘাত করে এবং অন্যরাও আমরা কিতা করি আমলের মাঝে ব্যাঘাত ঘটাই। এমন আমরা কোনো মধ্যে ফরমাইশ যে মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে আমি নবীরে গালি গালাজ করব, যে আমি নবীরে নিয়ে কটূক্তি করব, তার গর্দান রে দুনিয়ার জমিনতে কুটিয়ে দিলাম। আল্লাহ রাসূল নিজে কইরা যে আল্লাহর নবীর সামনে আদবি করব, তারে আমরা সাথ দিতাম নি না? তারা তেল মারি আমরা চলতাম? আমরা তো সমাজে এখন বেশি তেল ছিল নি যে আমরা যে শরীর মাখি ও তার অভ্যাস হয়ে গেছে। আল্লাহ এগুলি গিয়ে কিলাম ইকে এখন কইলিছে বলা এগুলি গিয়ে কিলাই কামটা কইতাম। তার টাকা আছে, পয়সা আছে, তার ক্ষমতা আছে, যদি আমার কোনটা করি না অল হয়ে গেছে না সমাজ। কিন্তু ইসলামের বিরুদ্ধে, আল্লাহর নবীর শানের বিরুদ্ধে, আউলিয়া কেরামের বিরুদ্ধে এত কটূক্তি করা হয়, কিন্তু আমরা এখনো ঘুমার ঘরের মধ্যে আছি। আমরা ঘুমার ঘরে থাকলে হইব নি? আমরা সজাগ থাকতে হইব। বিশেষ করে তুমি যারা মাদ্রাসার ছাত্র আছো, তুমি জানি আগামী দিনের ভবিষ্যৎ তোমাদের জানার দরকার এগুলার বিষয়।
আমরা ইমান ও শক্তিতে বলিয়ান হইতে হইব। ইমান ও শক্তিতে আমরা কিতা হইতে হইব? বলিয়ান হইতে হইব, আমরা মজবুত হইতে হইব। যদি আমরা মজবুত হই তো দেখবেন কোনো উগ্রবাদী হলে আমরা লড়া দিলেও আমরা এই জায়গা থেকে ঢুকতাম না। যত চেষ্টা করে না কেন উগ্রবাদী হলে আমরা এই জায়গা থেকে সরাইতে পারতো না। তবে আমরা এই জায়গা যাইবার আগে আমরা কিতা হইতাম হইব? মজবুত হইতাম হইব, শক্তিশালী হইয়া উঠতাম হইব। দুর্বল হইলে আমরা হইতো না। আর দুর্বল হইলেও আমরা উপরে এরা জাপিয়া পড়বো, খেরা পড়বো, জাপিয়া বুঝছেন তো। যেটা বলি আল্লাহ দুশ্মনী করেন, যেটা নবী রসুল দুশ্মনী করেন, যারা মিলাদুন নবীর বিরুদ্ধে এরা ইয়া দেখবা আমরা ফেয়া পাখি দিলাইয়া ডানা মেলে আমরা ফেয়া ছায়া দিয়া বল করবো, আমরা শক্তিশালী থাকতাম। যে জায়গার অন্যায় হইব, শিরিক হইব, এটার লাগে প্রতিবাদ আমরা করতাম না। এলা বহুত মাজার আছে যে মাজার যে এই হকানি এই ঠিকও আল্লাহর হকানি মায়ার বন্ধা, কিন্তু এই জায়গার ইসলাম শরীয়ত কোরআন হাদিসের বিরুদ্ধ, মানে বাহিরে কাজ ফলো, নারী পুরুষের অভাব মেলামেশা করো আছে, কিন্তু ওগুলা নিয়ে আমরা প্রতিবাদ করি, আমরা ওগুলার লাগে আমরা আন্দোলন করি, আমরা ওগুলা করাইতাম, আমরাও চেষ্টা করি। কিন্তু আউলে খেরামদের মাজার বাংলার তো সাহস আমরা খেয়েও দিতাম না। এই সাহস খেয়ে দিছে এই সাহস আউলিয়া খেরামদের মাজারের মধ্যে হাত দেওয়া। আর আরেক গুলো আসল আল্লাহ নবীর মাসে আনলে তারপরে খালি ও খানো কি খানো মিলা নবী করে লইল, কি কোনতে খানো রেলি করে লইলা, কোন হুজুরে আল্লাহ নবী সানো বক্তৃতা দিলাইলা, এর দামটা খালি দরকার আসুন না। এরা এই মাসে এলে তো এলার্জি ছিল, এলার্জি দূর করার লাগে আমরা কত ওষুধ খাই না, কবিরাজের কাছেও যাই, ডাক্তারের কাছেও যাই, পালা ডাক্তার কাছে, এলার্জি তো আর দূর হয়ে যায়। তো এটার ওলা হয়ে গেছে, এটার আল্লাহ মুহ মানে একবার দিলাইছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান রক্ষার লাগিয়া তৎকালীন তুরস্ক সরকার সুলতান হামিদি তার আমলে যখন ফ্রান্সের সরকার আল্লাহর নবীকে ব্যঙ্গ করার জন্য একটি মূর্তি তৈরি করেছিল এবং একটি মঞ্চ এরকম একটি মঞ্চ তৈরি করেছিল আল্লাহর নবীর শানকে, আল্লাহর নবীর মূর্তি আঁকিয়ে ব্যঙ্গ করার জন্য। কিন্তু সেই সময়ে তুরস্কের সেই সুলতান হামিদ একেবারে স্পষ্ট সেই ফ্রান্সের সরকারকে জানিয়ে দিয়েছিলেন যে ফ্রান্সের সরকার, তুমি যদি আল্লাহর রসুলের শান বেয়াদবি করার জন্য যে তুমি মঞ্চ যে তুমি সাজিয়েছ, আল্লাহর নবীর শানকে পরিত্য করার জন্য তুমি যে সমাবেশ তৈরি করেছিল, যদি তুমি সেটা বন্ধ না করো তাহলে আমি সুলতান হামিদি সেই তুরস্কের জমিন থেকে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করতে আমি তৈরি হয়ে যাবো। নারে তাকবীর, আরে আল্লাহ নবীর আগমনে তো জানোয়ার হলো তো খুশি হয়েছেন না? আল্লাহ নবীর আগমনে জানোয়ার হলো তো খুশি হয়েছেন না? কত পশু পাখি আল্লাহ নবীর আগমনে খুশি হয়েছে। আমরা মতো মুসলমান হলে কিতার লাগে আল্লাহ নবীর এই আগমনের মাসে আল্লাহ তারা এত বেদনা আরম্ভ, এরা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। যারা আল্লাহ নবীর বিরোধিতা করবে, যারা আল্লাহ নবীর একটি ইঞ্চি পরিমাণ শানকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, ওর মুসলমানদের কোনো পরিচয় নাই, তার কোনো রাজনৈতিক পরিচয় নাই, ওর কোনো বংশীয় পরিচয় নাই, ও মুসলমানদের কোনো অন্তর্ভুক্ত হতে পারে না। ও আল্লাহর নবীর দুশমন, ও মুসলমানদের দুশমন, ও মানব সভ্যতার দুশমন, ও আমাদের জানের দুশমন। ঠিক কিনা বলে? আল্লাহ নবীর শান গাইতে গাইতে যদি আমরা জীবন কুরবান করতে হয়, আমরা তৈরি আছি না? না জুড়ে হোক, আমরা তৈরি আছি না? না আসি না? নাই আল্লাহ নবীর শান রক্ষার লাগিয়ে যদি কোনো জিহাদ
রসুলের আশিকে রসুল বলে এই দুনিয়া জমিন এখনো আসো আল্লাহর আউলিয়ায়ে কেরাম ওগুলোর অনুসারীরা এখনো এই দুনিয়া জমিনও আসো তোমরা একটা জিনিস করতে হইলে পাপিয়া করতে হইব ও পদক্ষেপ নিয়ে আমরা মাঠের ময়দানে জাপিয়া পড়তে হইব কারণ এরা তো লহম বাড়ি যায় সাহস হয়ে যাবে তুলা তুলা করিয়া সাহস হয়ে যাবে আল্লাহ নবীর শানের বিরুদ্ধে যারা ব্যবস্থা নিয়েছে অতীতে এদের কোনো অস্তিত্ব ছিল না এখনো যারা আউলিয়ায়ে কেরাম আল্লাহ নবীর শানের বিরুদ্ধে যারা এখনো তারা করছে যে তাদের অস্তিত্ব থাকবে না এবং সামনে যারা চিন্তা করবে তাদেরও কোনো অস্তিত্ব থাকবে না ঠিক কিনা বলেন আউলিয়ায়ে কেরামদের বিরুদ্ধে যারা অবস্থান নেবে কটূক্তি করবে অতীতেও এদের কোনো স্থান ছিল না এখনো কোনো স্থান নাই ভবিষ্যতেও এদের কোনো স্থান থাকবে না বরং আউলিয়ায়ে কেরামদের অনুসারীরা যেভাবে আল্লাহর নবীর প্রকৃত আশিকে রাসূলরা যেভাবে অতীতে আল্লাহর নবীর এবং আউলিয়ায়ে কেরামদের শান রক্ষার জন্য যেভাবে আন্দোলন করে এসেছিল এখনো থাকবে ভবিষ্যতেও থাকবে এই আন্দোলন কেউ আটকাতে পারবে না কেউ আটকাইতে আল্লাহর নবী ফরমায় আমার উম্মত হলোর মাঝে ও উম্মত প্রকৃত উম্মত হিসাবে দেন গণ্যই দাওয়াত সব পর্যন্ত তার পরিবার সব কিছু থেকে আমি নবীর দেন বানানো সুবহানাল্লাহ আল্লাহর নবী হিসেবে আমরা প্রতিবাদী হইতো খেয়ে আমরা মারি লিব খেয়ে আমরা দৌড় দাঁড়াই লিব এটা আমরা দেখার বিষয় দুনিয়া থেকে তো আমরা একদিন যাইতামই বলে হোক না আমরা একবারে তুলে দিচ্ছি কোনো আপনারা করে যাচ্ছে এই দুনিয়া থেকে তো এইটা মরিব ইয়ার বললে আল্লাহ রসুল লাগি মরি আউলিয়ায়ে কেরাম হল লাগি মরি আল্লাহ তো কইতাম পারবো কি আমাদের মধ্যে আল্লাহ দুনিয়াতে কোনো কিছু ভাবাই করতাম পারছি না আপনার হাবিবর শান রক্ষার লাগে আমরা জীবন দিছি আউলিয়ায়ে কেরাম হল ইজ্জত রক্ষার লাগে আমরা জীবন দিয়েছি হয়তো আল্লাহ রসুল আমরা জান্নাতে লইতে পারবো আমরা দিলের মধ্যে ইমানি শক্তি রাখতে হবে ইমানি শক্তি না থাকলে এগুলো আপনি সময় করতাম পারবো খালি যদি বাজু আয় ও যদি সময় আপনার প্রকৃতি সই 200 কি 200 দাঁড়িয়ে নেন বাড়িয়ে গেলে যদি ওগুলো দৌড়া মারি আল্লাহ আমাকে যদি হাসাও যদি আমি আল্লাহ আন্দোলন করা যেতাম যদি আমরা মারি পারি তো এই আন্দোলন আরি কেন বোয়ার কোনো মানিয়েই করি তাহলে আমরা ভিতরে থাকতে হইব আমরা মুখেও থাকতে হইব প্রকাশ্যে গোপনে উভয় লাগা আমরা আল্লাহ রসুল শান আউলিয়া কেরাম শান রক্ষার লাগে আমরা প্রস্তুত থাকতাম আল্লাহ আমরা আল্লাহ নবীর শান গাইতে গাইতে কত আশিকের আসলে মৃত্যু হয়েছে আপনারা বেশি দূরে যাইবার আমরা হযরত মাওলানা শহীদ নুরুল ইসলাম ফারুকী সাহেবের নাম শুনছেন নি আপনারা 27 আগস্ট 2014 সালের 27 আগস্ট জাহিল হলে মুস্তাহে রাসূল হলে আল্লাহর নবীর দুশমন হলে তান বাসা কিয়া ওয়াজর দাওয়াত লইয়া দাওয়াতের কথা হইয়া তার লেগে জবাব করছে না একটু মিডিয়ার বাইরে আল্লাহর ওলি বহুত ত্যাগী আছে তার প্রত্যেকটা বয়ান প্রত্যেকটা বক্তব্য দান যেন যাইতাম শুধু আল্লাহ রসুলের গুণগান গান গাইতে হোক সুবহানাল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাইতে গাইতে তাই দুনিয়া জমিন থাকি তান গেলাও নিজের জীবনকে কুরবান করি আমরাও ত্যাগী হইতাম ইসলামের লাগে আমরা ত্যাগ স্বীকার করতাম নিজের জীবনের মায়া ছাড়িয়ে হইব আল্লাহ নবীর ইজ্জত রক্ষার লাগিয়া আল্লাহ নবীর শান রক্ষার লাগিয়া আমরা পরিবারের সব কিছুর মায়া ছাড়িয়ে দিতে হইব তো মানে আমরা প্রকৃত ইমানদার প্রকৃত আল্লাহ নবীর উম্মত হিসাবে আমরা কিয়ামত দিন আমরা দাবি করতাম আমরা দাবি করতাম আর বর্তমান যে পরিস্থিতি আর যে সময়টুকু যায় ও একটা কি 2 মাস রানিং যে মাসগুলো চলে এই 2 মাস ধরে বর্তমান যে পরিস্থিতি দেখবা হলো বাজারও আক্রমণ হয়েছে ও জায়গাতে আক্রমণ হয়েছে অমুক দরবার শরীফের খাত আক্রমণ হয়েছে অমুক হুজুরে মারার লাগিয়া তাল বাহানা করা হল তা ঠিক না এগুলা ঠিক নেই হোক ঠিক না আমি বারবার কইলাম আউলিয়া কেরাম ওগুলো যে মাজারগুলো শরীয়ত বিরোধী কাম হয় ওগুলোর বিরোধিতা আমরা করতাম আমরাও আছি ফরিয়াদ করতাম কিন্তু আউলিয়া কেরাম ওগুলোর মাজার ভাঙ্গা এটা শরীয়তের পক্ষে না এটা শরীয়তের ভিতরে হয় এটা শরীয়তের বাড়া হয় যে আউলিয়া কেরাম ওগুলোর কারণে আমরা ইসলাম পাইলাম যে আউলিয়া কেরাম ওগুলোর কারণে আমরা এই শান্তির দুনিয়া আমরা পাইলাম
যারা কারণে আমরা সঠিক ইসলাম পাইলাম। আমরা তো ইসলামের লাগে কোনো কষ্ট করছি না, করছি না আমরা। আল্লাহর নবী কত কষ্ট করছেন, আউলিয়া কেরাম কত কষ্ট করছেন। মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহি আলাইহি সম্রাট আকবরের বিরুদ্ধে তাই জিহাদ ঘোষণা করছেন। তাদের সম্রাট আকবরে অফার দিছে, সুযোগ দিছে যে তুমি আমার মতো চলো, তুমি আমার দিনে এলাহির মতো চলো। সম্রাট হযরত মুজাদ্দিদ আল-ফিসানি উঠে কইছেন, আল্লাহর মনোনীত যে ধর্ম আছে এই ধর্ম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পথে চলিয়া গেছেন, আউলিয়া কেরাম যে পথে চলিয়া গেছেন, এই পথ ছাড়া আমি মুজাদ্দিদ আল-ফিসানি সম্রাট আকবরের এই দিনে এলাহির মধ্যে আমি প্রবেশ করতাম না। তারা ইমানের শক্তি হলা অথচ সম্রাট আকবর হিজু করলে গিয়া একজন দাপট হলা মানুষ আছে, বহু চেষ্টা করছে। মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি তার জন্য হারাই পারলেন, তার কথা মতো চালাই পারলেন, কিন্তু পারছে না। তার লাগে পারছে না, ইমান ঠিক থাকার কারণে। ইমান ঠিক আমরা যত সময় তার সময় পর্যন্ত আমরা কিতাব করতে পারতো না, 1 ইঞ্চি পরিমাণ আমরা এলডি করতে পারবো না। আল্লাহ আমরা এই সমস্ত যত জায়গা উগ্রবাদী হল যে বাড়া বাড়ছেন, আল্লাহ তার হেদাও দান করুন, আমিন। আর যদি বেশি বাড়া হইতে এরা আমরা ঠিক করার লাগে আমরা তৈরি করতাম না।